হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে থর্নডাইকের যে লজ অফ লার্নিং আছে ওটা নিয়ে সেটা আমি ডিসকাস করুম। যে লজ অফ লার্নিং ওটা নিয়ে ওইগুলো নিয়ে সেটা আজকে ডিসকাস করুম। তো একজন ভিডিওতে কমেন্ট করেছিল যে প্রত্যেকটা থিওরির যে আলাদা সাবস্টিটিউট নেমগুলি আছে ওইগুলো যদি অন্য অন্য যে নেমগুলো আছে থিওরিগুলির কী কীভাবে বলা যায় ওইগুলি নিয়ে সেটা যদি একটু বলা হয় খুব ভালো হয়। তো হ্যাঁ, অবশ্যই লজ অফ লার্নিং, যেমন থর্নডাইকের যে থিওরিতে লজ অফ লার্নিং, তারপরে ওনার থিওরি বলা হয় এসআর থিওরি। কারণ কি থর্নডাইক বলেছিল যে আমরা স্টিমুলাস অনুযায়ী রেসপন্স করবই, ঠিক আছে, উদ্দীপক অনুযায়ী রেসপন্স যে প্রতিক্রিয়া হয় এটার সংযোগ স্থাপন হয়। এর আগের ক্লাসে আমি বলেছিলাম কি থর্নডাইকের থিওরি কানেকশনিজম থিওরি বলা হয়, কানেকশনিজম থিওরি বলা হয়, কানেকশনিজম থিওরি বলা হয় থর্নডাইকের থিওরিকে। আরেকটা কি ওনার থিওরিকে কিছু কিছু মানে এক্সপার্টরা বলেছিল যে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বলা হয়। ইনস্ট্রুমেন্টাল কারণ কি ওই যে পাজল বক্সের উপরে যে করেছিল ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, এগুলা খাতাতে লেখা রাখতে লাগবো, নাহলে কিন্তু মনে থাকতো না। ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং থিওরি বলা হয় এই থর্নডাইকের থিওরিকে। দেন আরেকটা কি ওনার থিওরি বলা হয় অ্যাসোসিয়েশন থিওরি, অ্যাসোসিয়েশন থিওরি, অ্যাসোসিয়েশন থিওরি। তো আমার কথার সাথে সাথে যদি ক্লাসগুলি ঠিকভাবে মানে ফলো করা যায় তাহলে কিন্তু আমরা সবগুলি থিওরিটি কিন্তু এভাবে মনে রাখতে পারবো, ঠিক আছে। লজ অফ লার্নিং বা যে ল অফ এফেক্ট, ল অফ এফেক্ট যে ফেমাস যে সূত্রটা আছে ল অফ এফেক্ট, এটা কিন্তু ওনার ফেমাস ওয়েল নোন। হ্যাঁ, ল অফ লার্নিং, এসআর থিওরি, কানেকশনিজম থিওরি, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বা অ্যাসোসিয়েশন থিওরি, এগুলি কিন্তু ওনার থিওরি, ঠিক আছে। এই সেম দেন ট্রায়াল অ্যান্ড এরার, ট্রায়াল অ্যান্ড এরার থিওরি থর্নডাইকের। তো এগুলো হচ্ছে কি থর্নডাইকের থিওরির মধ্যে পড়ে। তো আজকে ক্লাসে লজ অফ লার্নিং ওইটা নিয়ে সেটা যদি যেগুলো আছে টোটালি লজ অফ লার্নিং এর মধ্যে দুইটা পার্ট আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্টের হচ্ছে কিন্তু আমরা প্রাইমারি আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি যে লার্নিং থিওরিগুলি আছে ওইটা নিয়ে সেটা ডিসকাস করুন। তো সূত্রগুলি স্টার্ট করার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, থর্নডাইকের যে ক্যাটের ওপরে যে এক্সপেরিমেন্টটা চলেছিল, যে পাজল বক্স, যে পাজল বক্সের উপরে যে এক্সপেরিমেন্টটা চলেছিল ওনার, তো কি করছিলেন যে থর্নডাইক কী করলো, বারবার একটা ক্যাটে নিয়ে এসে এই বক্সটার মধ্যে নিয়ে এসে এন্টার করলো, ঠিক আছে। আর তার বাইরে কি আছে, একটা পাত্রে, একটা পাত্রে জাস্ট খাবার আছে, একটা পাত্রে জাস্ট একটা কিছু ফিশ রেখে দিয়েছে, ঠিক আছে। এটা কি স্টিমুলাস, ঠিক আছে। প্রথমে কি করলো ক্যাটটা, কিন্তু প্রথমে মানে বাইরে বেরোনোর লেগে অনেকভাবে চেষ্টা করতেছে, এদিক দিয়ে এদিক দিয়ে অনেকভাবে চেষ্টা করছে। তো এরকম করতে করতে কি হয়েছে, ওই স্টিংটা যে আছে না, এই যে স্টিংটাতে আছে, ওই স্টিংটাতে চাপ পড়া মাত্রই কি হয়েছে, এই দরজাটার এই যে উপর দিকে লাগানো আছে ইয়েটা আংটাটা, ওইটা খুলে গেল। খোলা মাত্রই মানে সে বের হয়ে সেটা এই খাবারটা গ্রহণ করলো। তো তখন কি হইলো, এটা অ্যাক্সিডেন্টালি আমি এর আগের ক্লাসেও বলছি যে অ্যাক্সিডেন্টালি কিন্তু প্রথমবার সে এটা স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে, মানে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে একটা বন্ডিং হয়েছে, স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, যে এসআর বন্ড, স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। আর ওনার থিওরিরে এই কারণে কিন্তু এসআর বন্ড বা এসআর থিওরি বলা হয়, ঠিক আছে। এসআর থিওরি বলা হয় এই কারণে কিন্তু, মানে স্টিমুলাস আর রেসপন্স হয়েছে প্রথমবার অ্যাক্সিডেন্টালি। তখন কিন্তু থর্নডাইক বলেছেন যে এটা কিন্তু তার শিখন হয়নি। তো থর্নডাইক এর কারণে মানে শিখার জন্য, লার্নিং প্রসেসের জন্য থর্নডাইক কী করলো, বারবার ওই বিড়ালটারই আবার এগেন অ্যান্ড এগেন মানে সে দিতে লাগলো, এই বিড়ালটার ভিতরে ঢুকে সেটা দিয়ে দেয়, এবং বিড়ালটাও কী করলো, তার ওই স্টিমুলাস অনুযায়ী মানে ওই উদ্দীপক অনুযায়ী সে একই প্রতিক্রিয়া করতে থাকলো বারবার। তো থর্নডাইক এই জন্যই বললো আর কি, মানে স্টিমুলাস মানে উদ্দীপক, মানে সেম উদ্দীপক যদি আসে আমরা কিন্তু প্রতিক্রিয়াটাও, রেসপন্সটা কিন্তু ওই অনুযায়ী কিন্তু আমরা করি, ওই উদ্দীপক অনুযায়ী কিন্তু করি। মানে এই যে স্টিমুলাস আর রেসপন্সের মানে যে বন্ডিংটা, এই যে কানেকশনিজম, এই যে সংযোগটা স্থাপন হয়, এটা কিন্তু একবারে কোনোভাবেই সম্ভব না, এটা বারবার করতে লাগে। এবং কি হয়, থর্নডাইক বলেছেন যে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে এটা সম্ভব আর কি। তার জন্য ওনার থিওরিরে ট্রায়াল অ্যান্ড এরার থিওরি বলা হয় আর কি, এরার থিওরি বলা হয় প্রচেষ্ট ভুলের মাধ্যমে। থর্নডাইক আরও বলেছেন যে প্রচেষ্ট ভুলের মাধ্যমে যে ভুলগুলি হয় আর সঠিকগুলি হয়,
মানে ভুল আর সঠিক ভুলগুলিরে বাদ দিয়ে সেরা ভুলগুলিরে যদি বাদ দেওয়া হয় আর সঠিকগুলিরে রাখা হয় তাহলে কিন্তু আমাদের শিখন সম্ভব। তো থর্নডাইক বলেছেন যে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে এক কথায় বলতে গেলে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে যে সংযোগ স্থাপন হয় বারবার যে সংযোগ স্থাপন হয় ওইটা কি বলে কিতা যে ট্রায়াল এররের যে থিওরি আর কি পর্যাপ্ত ভুলের মাধ্যমে শিখন। ঠিক আছে, এখন আমরা লজ অফ লার্নিং এর যে আছে দেখুন উনি বলেন উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোজনের ফলে যদি তৃপ্তিদায়ক হয় মানে উদ্দীপক আর মানে স্টিমুলাস এস আর আর এর বন্ডিং যদি তৃপ্তিদায়ক হয় তবে ওই যে কানেকশনিজমটা সংযোজনটা তাহলে কি দেব স্টেবল হইব আর কি। আর যদি এটার যদি রেজাল্ট যদি অতৃপ্তিদায়ক হয় মানে ঠিক না রুচিকর না আর কি অতৃপ্তিদায়ক যদি হয় তাহলে কি হইব সংযোজনটা উইক হয়ে যাবো এবং আস্তে আস্তে দেখা যাবো কিটা এই সংযোজন মানে এই স্টিমুলাস অনুযায়ী রেসপন্স করে এসে ভুলে দেবো আর কি। যদি এই বক্সটার মধ্যে ঠিক আছে এই বক্সটা যদি খুললে সেরা বিড়ালটা যদি সে খাবার না পাইতো ঠিক আছে যে 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 খাবারটা রাখা হয়েছে এই খাবার যদি সে না পাইতো তাহলে কিন্তু সে মানে বা আর্টিফিশিয়াল যদি কোনো রেসপন্স মানে স্টিমুলাস যদি দেওয়া হইতো ওই রেসপন্স করে সে যদি এই খাবারটা না পাইতো কিন্তু নেক্সট ডে আর বিড়ালটা কিন্তু ওই রেসপন্সই করা ভুলে যেত ওই স্টিমুলাস অনুযায়ী। কারণ কি সে তার ওই কানেকশনিজমটা আর সেই রেজাল্টটা মানে তৃপ্তিদায়ক না আর কি অতৃপ্তিদায়ক হওয়ার ফলে এমন হয়েছে আর কি। তো এটারে কইছে কি ল অফ এফেক্ট মানে ফল লাভের সূত্র কথা বলেছেন এখানে। দেন নেক্সট হলো কিটা আমাদের ল অফ প্র্যাকটিস যেটা নাকি অনুশীলনের সূত্র আর কি। অনেক বলেছেন এটা অনুশীলনের সূত্র। দেখি কি কইছে এটার মধ্যে যে এটা কিটা উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করা হয় অর্থাৎ অনুশীলন করা হয় তাহলে কি হইব সংযোগটা দৃঢ় হইব আর কি। যদি উদ্দীপকের সাথে যে আমাদের যে স্টিমুলাসটা মানে ওই বিড়ালটারে যদি ওই স্টিমুলাস অনুযায়ী মানে খাবারের সামনে যদি বারবার আনা হয় বা বারবার যদি এই প্রসেসটা চালানো হয় কারণ প্রথম তো সে মানে অ্যাক্সিডেন্টালি সে ওই খাঁচার থেকে বাইরে গেছে সে অ্যাক্সিডেন্টালি ওই বক্সটার থেকে বাইরে এসে খাবারটা গ্রহণ করছে ঠিক আছে তখন কিন্তু তার শিখনটা হয়েছে না ঠিক আছে। তাকে যখন বারবার করানো হইবে প্রচেষ্ট ভুলের মাধ্যমে ভুলটারে বাদ দিয়ে সেটা সঠিকটা যখন সে গ্রহণ করবো তাহলে কি আমাদের ওই যে সংযোগটা ওই যে কানেকশনিজমটা যে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে বিড়ালটা কিন্তু সে ওই কানেকশনিজমটা করতে পারছে ইজিলিভাবে তখন কি ওই সংযোগটা দৃঢ় থাকবো আর কি। দ্যাট মিনস কি প্র্যাকটিস বারবার যদি করতে থাকি আমরা যে কোনো জিনিসই তাহলে কিন্তু অনুশীলনের মাধ্যমে কিন্তু এটা আমাদের একদম ব্রেনে কিন্তু একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে আর কি। এটা মানে ওই স্টিমুলাস অনুযায়ী মানে উদ্দীপক যখনই আইব আমরা কিন্তু ওই রেসপন্সটা করতে বাধ্য। যদি বহুদিন সংযোগ স্থাপন না হয় আবার এই প্রসেসটা যদি বহুদিন ধরে না হয় তাহলে কি অনুশীলন কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আমাদের। তবে সংযোগ শিথিল হইব আস্তে আস্তে দেখা যাবে কিটা ওই কানেকশনই নেই আমাদের মধ্যে। তো এমন আর কি সেম ওই পাজল বক্সটার মধ্যে ক্যাটটার সেম হইব জিনিসটা যদি না করা হয় কিছুদিন ধরে তাহলে কিন্তু শেষটার। আর থর্নডাইক এই সূত্রটারে দুইটা ভাগে ভাগ করেন একটা হচ্ছে কি তার ল অফ ইউজ আর ল অফ ডিসইউজ অভ্যাসের সূত্র আর অনভ্যাসের সূত্র আর কি। যেটা অভ্যাসের ল অফ ইউজ অভ্যাসের সূত্র আর ল অফ ডিসইউজ হলো কি তার আমাদের অনভ্যাসের সূত্র আর কি যেটা ডিসইউজ। ঠিক আছে নেক্সট লতে যাই আমরা। থর্নডাইকের যে থার্ড নাম্বার থিওরি ল অফ রেডিনেস প্রস্তুতির সূত্র এটাকে বলা হয়েছে প্রস্তুতির সূত্র। দেখি কি আছে প্রস্তুতির সূত্রের মধ্যে উনি বলেছেন যে কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য কি হইব দৈহিক ও মানসিক আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি একটা প্রিপারেশন থাকতে লাগবো মানে রেডি থাকতে লাগবো আর কি। ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি একটা রেডি থাকতে লাগবো সেই জন্য যে কাজ করতে শিক্ষার্থী প্রস্তুত বা উন্মুক্ত সেই কাজে তার তৃপ্তি আইব আর কি। মানে উনি থর্নডাইক বলেছেন যে শিক্ষার্থী বা যে আমরা যে কাজে মানে যে কাজ করতে যাচ্ছি এটাতে যাতে প্রস্তুত থাকতে লাগে উন্মুক্ত থাকতে লাগবো তাহলে কি হইব ওই কাজটায় আমাদের কি করবো তৃপ্তি আসবো ওই কাজটাতে তৃপ্তি আসবো। যদি আমরা কি হয় রেডি না থাকি তাহলে কি হইব আমাদের ওই কাজের মধ্যে বিরক্তি আইব। এবার মনে করো কোনো শিক্ষার্থী বা আমরা যেই মনে করো একটা এক্সাম দিয়ে
স্টিমুলাস আর রেসপন্স, SR, এটা কি হলো, রেজাল্ট ভালো আইলো, আমাদের ফল কিন্তু ভালো আইলো, ঠিক আছে, একবার ভালো হয়েছে নি, তো ওই অনুযায়ী কিন্তু আমরা কি হইব, তার প্রস্তুতিটা মানে রেডিটা আছে না, রেডিনেসটা কিন্তু আমরা নেক্সটের থেকে কিন্তু আমরা ওই প্রতিক্রিয়া অনুযায়ী কিন্তু আমরা যেহেতু তৃপ্তি আইছে একবার, আমরা রেডি থাকুম, নিজেরে রেডি করে রাখুম, মানে প্রস্তুত করে রাখুম আর কি। তো এই জন্যই এটাকে কি হয়েছে, প্রস্তুতির সূত্র বলেছেন আর কি। আর এতে কিন্তু হইব আমাদের যে রেজাল্টটা এটা তৃপ্তিদায়ক হইব। আর যদি মানে প্রস্তুতি না থাকে তাহলে কি হইব, এটা রেজাল্টটা বিরক্তি হইব। থর্নডাইক এইগুলি বলেছেন আর কি। তো থর্নডাইকের যদি যে প্রাইমারি যে থিওরি লসগুলি আছে এইগুলি যদি আমি বলি, কি কি আছে, ফার্স্ট অফ অল আছে কি, ল অফ এফেক্ট, যেগুলিকে গণসূত্র বলা হয় আর কি, ল অফ এফেক্ট। আর সেকেন্ড আছে কি আমাদের, এটা ফার্স্ট নাম্বার, সেকেন্ড আছে ল অফ প্র্যাকটিস, ল অফ প্র্যাকটিস, যেটাকে আমরা অনুশীলনের সূত্র বলি। আর থর্নডাইক কি করছে, এই ল অফ প্র্যাকটিসের মধ্যে দুইটা টাইপসের কথা বলেছেন, মানে দুইটা আবার এটারে দুই ভাগে ভাগ করছে, ল অফ ইউজ, এটি কিন্তু মনে রাখতে লাগবে, ল অফ ডিজ ইউজ, ল অফ ডিজ ইউজ, অভ্যাস আর অনভ্যাসের সূত্র আর কি। এটা আইতে পারে যে ল অফ ইউজ মুখ্য না গণসূত্র, মুখ্য না গণসূত্র, বা ল অফ ডিজ ইউজ মুখ্য না গণসূত্রের মধ্যে পড়ে থর্নডাইকের। আর থর্নডাইক 3 নাম্বার সূত্রের মধ্যে বলেছেন যে ল অফ রেডিনেস। এগুলি হইল থর্নডাইকের মুখ্য সূত্র, ঠিক আছে। ল অফ এফেক্ট, ল অফ প্র্যাকটিস আর ল অফ রেডিনেস। ল অফ এফেক্ট হইল কিটা, বাংলাতে বললে ফল লাভের সূত্র, আর ল অফ প্র্যাকটিস হইল অনুশীলনের সূত্র, আর ল অফ রেডিনেস হইল প্রস্তুতির সূত্র। এগুলি হলো আমাদের থর্নডাইকের মধ্যে মুখ্য সূত্র। আর এখন আমরা কোন সূত্রগুলি দেখুন, ঠিক আছে। চলো এটা আমরা জানবো কি থর্নডাইকের যে সেকেন্ডারি লসগুলি আছে, যে সেকেন্ডারি লসগুলি আছে ওইগুলো সম্পর্কে, যাকে আমরা গণসূত্র বলছি, গণসূত্র, ঠিক আছে। যে প্রথমত যে গণসূত্রগুলি আছে কিটা, ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ মাল্টিপল রেসপন্স, যেটাকে বহুমুখী সূত্র বলি আর কি, প্রতিক্রিয়া সূত্র বলি, মাল্টিপল রেসপন্স, বাংলাতে বলা হয় বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ঠিক আছে। দেখি কি আছে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা প্রচেষ্টা করে থাকে। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগটা হয়, যে বন্ডিংটা হয়, তখন তার আগে কিন্তু প্রাণী এই বন্ডিং হওয়ার আগে বারবার চেষ্টা করে থাকে, ভুল প্রচেষ্টার মাধ্যমে করে থাকে। এর মধ্যে থেকে নির্ভুল প্রতিক্রিয়া কি, যেটা থর্নডাইক বলেছেন আর কি, যে নির্ভুল যে প্রতিক্রিয়াগুলি আছে মানে যেগুলো সঠিক, এগুলোরে বেছে নেওয়া হয়েছে গিয়ে শিখন। কিন্তু প্রাণী যদি মানে ভুলগুলি বাদ দিয়ে সেরা সঠিকটারে বেছে নেয়, তাইলেই কিন্তু ওই শিখন। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা যার যত বেশি হবে, ততই তার মধ্যে শিখনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। মানে যে যতবার চেষ্টা করতে থাকবো, ভুল করতে থাকবো, আবার চেষ্টা করতে থাকবো, যে যতবার এমনভাবে চেষ্টা করতে থাকবো, তার মধ্যে শিখনের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাইতে থাকবো। এ কথা থর্নডাইক বলেছেন তার ল অফ মাল্টিপল রেসপন্সের মধ্যে, এই সূত্রের মধ্যে দিয়ে। সেটা দ্বিতীয় যে সূত্রটা আছে এটা হলো কি, ল অফ অ্যাটিটিউড, এটা কি মানসিক সূত্রের কথা উনি বলেন, ল অফ অ্যাটিটিউড, যে মানসিক একটা প্রস্তুতির সূত্র কথা উনি বলেছেন, মানসিক প্রস্তুতির সূত্র, ঠিক আছে। যে থর্নডাইক বলেন যে মানে শিখনের জন্য মানে সঠিক একটা মানসিক প্রস্তুতি দরকার, মানসিক একটা প্রস্তুতি থাকা দরকার। যদি মানসিক প্রস্তুতি না হয়, সঠিক মানসিক প্রস্তুতি না হয়, তাহলে কিন্তু তার মধ্যে শিখনটা ঠিকভাবে মানে স্যাটিসফ্যাকশন হইতো না আর কি, ঠিকঠাকভাবে মানে একটা সার্থক একটা শিখন তার মধ্যে দেখা যেত না। এটা হচ্ছে কিন্তু সেকেন্ড নাম্বার, হ্যাঁ, ল অফ অ্যাটিটিউড। টোটাল এই সেকেন্ডারি লস মানে এই যে গণ যে সূত্রগুলির মধ্যে টোটাল আছে 5টা সূত্র আছে আমাদের, ঠিক আছে। এটা হলো দ্বিতীয় নাম্বার, ল অফ অ্যাটিটিউড। আমরা নেক্সটে যাই, ল অফ পার্শিয়াল রেসপন্স। 3 নম্বর হলো আমাদের পার্শিয়াল রেসপন্স, ল অফ পার্শিয়াল রেসপন্স, যেটা নাকি বলা হয় যে আংশিক প্রতিক্রিয়ার সূত্র আর কি, আংশিকভাবে যদি করি আমরা যে কোনো কাজ আর কি। তো এখানে থর্নডাইক বলেন যে প্রত্যেকটা কাজের মধ্যে মানে প্রত্যেকটা কাজ করার, যেমন মনে করো কোনো শিক্ষার্থীকে তুমি যদি হোল সিলেবাসটা তারে দিয়ে দাও, যদি মনে করো হোল সিলেবাসটা তারে দেখাই দিলে একবার, বলে যে তোর এই ইয়ারে এটা শেষ করতে লাগবো, এই পুরো ফুল সিলেবাসটা, সে তো ভয় পাইছে ওইখানেতে আর শিখতেই চাইতো না। তো তারে কি দরকার, তারা যদি ডিভাইড করে দিত, যে টার্ম 1 টার্ম 2 এরকমভাবে ডিভাইড করে দিলে
ঠিক আছে, SA1 SA2, হ্যাঁ, বা পেরিওডিক 1 পেরিওডিক টেস্ট 2, এরকমভাবে কী হয় আমরা ডিভাইড করা থাকে। তো তাহলে কী হয়, তার সিলেবাসটারে হাফ হাফ করে সেরে দেখতে থাকে, অল্প অল্প করে দেখতে থাকে, তাহলে তার মধ্যে কী হয় পড়ার কিন্তু ওই স্টিমুলাস আর মানে প্রতিক্রিয়া রেসপন্সটা কিন্তু তার মধ্যে ভালো থাকে। তার যদি তার মানে সমগ্র যদি মানে পার্থক্য করতে দেও তারে, তাহলে কিন্তু সে ওই আনি ভয় ফাই সেরে সিলেবাসে মানে পড়াই ছেড়ে দিব সে। তো ওই রকম আর কি, তারা কি হাফ হাফ করে অল্প অল্প করে দিতে লাগবে, তুইলে কি বসে আগ্রহী হইব অনেকটা আরও। তো থন্ডাইক এখানে এই কথাটাই বলেন আর কি, যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু সমগ্র যে প্রত্যক্ষণ করতে লাগবো এটা কিন্তু না, তারা কি হইব প্রত্যেকটা জিনিসের মধ্যে ছোট ছোট করে সেরা ডিভাইডেশন করে দিতে লাগবো। ঠিক আছে, দেখি কি কইছে থন্ডাইকে, যে শিখনের জন্য অবস্থার প্রত্যক্ষণ না হলে মানে সামগ্রিক অবস্থার প্রত্যক্ষণ না হলেও হয় আর কি, সামগ্রিক না হলেও হয়, সমগ্র অংশকে ছোট ছোট অংশে প্রতিটি অংশের প্রতি বিশেষ প্রতিক্রিয়া করে শিখন সম্ভব হয় আর কি। মানে সমগ্র অংশটাকে যদি আমি ছোট ছোট করে ভাগ করে দিই তাহলে কিন্তু ইজিলি হইব, তার ফুল সিলেবাসটা না দিয়ে সেটা এই ছোট ছোট করে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু সে ইজিলিভাবে করতে পারবো, এই কথা কিন্তু বলেন আর কি। তো এরকমভাবে করলে তার প্রতিক্রিয়া কিন্তু খুব বেশি সম্ভাবনা মানে সম্ভাবনা বেশি থাকবো আর কি শিখনের। এটা বলেছেন পার্শিয়াল রেসপন্সের মধ্যে। নেক্সট যে লটা আছে ল অফ অ্যানালজি, ল অফ অ্যানালজি, যেটাকে আমরা বলি সাদৃশ্যের সূত্র, যেটাকে বলি আমরা কি সাদৃশ্যের সূত্র। ঠিক আছে, দেখি সাদৃশ্য সূত্রে কি বলেন, যে নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার চেষ্টা করি এবং সেভাবেই কিন্তু আমরা প্রতিক্রিয়া করি। তো থর্নডাইক বলেন যে নতুন কোনো যদি অবস্থার সম্মুখীন হয় আমরা, মানে পূর্ব যে আমরা স্টিমুলাস আর এসআর এর যে বন্ধনটা আছে, যে বন্ডিংটা আছে, এটা কিন্তু আমরা ব্রেনে কিন্তু একদম মানে একদম সেটেল হয়ে গেছে। তো এবার কি হইব, যদি নতুন কোনো অবস্থার সম্মুখীন মানে নতুন কোনো যদি এনভায়রনমেন্ট এরকম আয়ে যেটা নাকি আগের সাথে মিল দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা মিল খুঁজে বের করি যে কোনোভাবে দেখবা। তুমি এবার পড়ার কোনো থিওরি দেখো, এবার কোনো যে কোনো মিউজিক রিলেটেড বলো বা পড়ার থিওরি বলো, যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা বলি যে আগেরটার সাথে যদি এক্ষণের যদি কোনো মিল পাই আমরা কিন্তু সেইভাবে প্রতিক্রিয়া করি, যে তখন কিন্তু আমরা রেসপন্সটা ওই রকম থাকে, আরে এটা তো এরকমই নেই জিনিসটা, এটা খুব ইজি, বা এরকমভাবে আমরা কিন্তু রেসপন্স করি, তখন আমরা শিখতে কি অনেকটা ইজি হয়ে যায়। তো এটাই থর্নডাইক বলেছেন যে ল অফ অ্যানালজি মানে সাদৃশ্যের সূত্র আর কি, মিলের সূত্র আর কি, যেটাকে আমরা বলি। দেন নেক্সট হলো কিন্তু আমাদের ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং আর কি, যেটা নাকি অ্যাসোসিয়েটিভ শিফটিং বলি আমরা। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ শিফটিং বলি আমরা। ঠিক আছে, যেটা নাকি অনুসঙ্গ করা আর কি, অনুসঙ্গ করা মানে একটার সাথে একটা মিল খাওয়ানো, যেটাকে আমরা বলতেছি আর কি। দেখি কে আছে এটাতে, যে কোনো উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক যুক্ত কোনো প্রতিক্রিয়াকে অন্য উদ্দীপকের সঙ্গেও সংযোজন করা যেতে পারে। মানে বলেছেন কি তা কোনো উদ্দীপকের সঙ্গে যে তার যে প্রতিক্রিয়া অন্য উদ্দীপকের সঙ্গেও সংযোজন করা যেতে পারে। ঠিক আছে না, এবার এনের মধ্যে একটু কমপ্লেক্সিটি মানে থাকলেও থাকতে পারে, কিন্তু ইজিলি বোঝা যায় কিন্তু কোনো উদ্দীপক মানে একটা স্টিমুলাস থেকে মনে করো গান শুনে আমরা কি হইলো, হ্যাঁ গান একটা স্টিমুলি, এবার রেসপন্স কিটা খুব ভালো মুড সুইং হইতেছে, খুব ভালো লাগতেছে। এবার কিন্তু এই রেসপন্সটারে যদি আমি পড়ার ক্ষেত্রে নিয়ে যাই, স্টিমুলি কিটা স্টাডি মানে নোটস, এবার নোটস ক্ষেত্রে লয়ে যায় যদি, তাহলে রেসপন্সটা যদি ওখানে নেই তাহলে কীভাবে উদ্দীপকটারে কীভাবে দেখতে লাগবো। তো ওই যে মানে উদ্দীপকটারে অ্যাসোসিয়েটিভ করলাম, শিফটিং করে দিলাম, তাহলে কিন্তু গান শোনার যে মজাটা, তাহলে যদি সেই মজাটা যদি সে মানে এই মানে প্রতিক্রিয়াটা যদি স্টিমুলিটা যদি পড়ার ক্ষেত্রে কাজে লাগায়, তাহলে কিন্তু তার মানে আটটু মানে এটার সাথে কি সংযোজন করা যেতে পারে, কিন্তু মানে উদ্দীপকটারে কিন্তু সংযোজন করা যায়। সিমিলারলি মনে করো গেম খেলতে যে গেম মনে করো স্টিমুলি, এবার রেসপন্স কিটা তার মধ্যে প্রতিক্রিয়া করতেছে, গেম খেলতে আরও বেশি ভালো লাগতেছে। সিমিলারলি যদি আমি স্টাডির ক্ষেত্রে লাগাই দিই, স্টাডির ধরলাম আমি স্টিমুলি উদ্দীপক, হ্যাঁ ভালো করে স্টাডি করলে কি হইব, চাকরি পাইতে পারো। ঠিক আছে, এবার রেসপন্স কি হইব, তুমি ভালো করে পড়বা।
ঠিক আছে, রেজাল্ট তো ভালো হইব, তৃপ্তিদায়ক হইব, তাহলে তুমি এবার রেসপন্স কী হইব ভালো করে পড়বা। তো সিমিলারলি না গেম খেলারটা লাগাই দিলাম রেসপন্সটা এখানে। তো কী হইব, উদ্দীপকের সঙ্গে স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়াকে, মানে যেই উদ্দীপকের সাথে যে যুক্ত যে প্রতিক্রিয়াটা আছে, মনে করো গেম খেললে কী হয়, আমরা এই রেসপন্সটা কী হয়, মানে ভালো আরাম লাগে, তৃপ্তিদায়ক হয়, যে না ঠিক আছে গেম খেলতেছি, আনন্দ হইতো এটা। তো সেম রেসপন্সটা আমি কী করলাম, ওই চাকরির ক্ষেত্রে কাজে লাগাই দিলাম, ঠিক আছে না। তো ওই স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়া যদি অন্য উদ্দীপকের সঙ্গে সংযোজন করা যায়, তো এটার কথা উনি বলেন আর কি, যে অ্যাসোসিয়েটিভ শিফটিং আর কি, যেটাকে উনি বলেন। তো আমরা কি কি পাইলাম এটার মধ্যে, যে গণসূত্রগুলি কি কি আছে। প্রথম হইল কি আমাদের, যে 5টা গণসূত্র। প্রথম হলো ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ মাল্টিপল রেসপন্স। আর সেকেন্ডলি পাইলাম কি আমরা ল অফ অ্যাটিটিউড, ল অফ অ্যাটিটিউড। আর থার্ড পাইলাম কি আমরা ল অফ পার্শিয়াল রেসপন্স, পার্শিয়াল রেসপন্স। অ্যান্ড ফোর্থ নাম্বার হলো কি ল অফ অ্যানালজি। ইংলিশটি খুব দরকার, ইংলিশটি মেইন, ইংলিশটি ভালো করে রেখে দিলে আপনার মাথাতে রাখলে কোনো অসুবিধা না। ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, অ্যাসোসিয়েটিভ শিফটিং। তো এই 5টা হইলো কিন্তু আমাদের কোনো সূত্র, ঠিক আছে। আর বাকিগুলি হচ্ছে কিন্তু এর আগে যে 3টা আসলো এটা হইলো মুখ্য সূত্র আমাদের, ঠিক আছে। কোনো সূত্র দ্যাট মিনস কি সেকেন্ডারি আর কি, সেকেন্ডারি লস বলেছেন থর্নডাইক, আর সেকেন্ডারি লস। তো এইগুলি কিন্তু আমাদের এই লসগুলি কিন্তু লস অফ লার্নিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটির থেকে ভিতর থেকে কোশ্চেন আয় বিভিন্নভাবে ঘুরে ফিরে এসে, ঠিক আছে। তো যারা এই ক্লাসটা দেখছো, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে যে ফ্রেন্ড সার্কেল আছে তার সাথে শেয়ার করো। অ্যান্ড নতুন যদি হয়তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।